কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? তো প্রথমেই কিন্তু আসানসোলে সেকেন্ড দিনে তোমাদের কি দেখিয়েছিলাম বলো তো? কল্যাণেশ্বরী মন্দির। তারপর আমাদের ডেস্টিনেশন ছিল মাইথন ড্যাম। তো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুরাডি ড্যাম। এটি পুরুলিয়ায় অবস্থিত আছে। তো এইটা নিয়ে কিন্তু একটা ছোট্ট স্টোরি আছে, যেইটা চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করি। মুরাডি ড্যাম, বরন্তী লেক, এটা কিন্তু একই একই বলতে মানে লেকটার উপরে যে ড্যামটা রয়েছে সেই ড্যামটা মুরাডি ড্যাম বলা হয়। তো বরন্তী লেকে কিন্তু এর আগে আমরা দুবার এসে ঘুরে গেছি, বাট এটা আমরা জানতাম না ওই ড্যামটাকে মুরাডি ড্যাম বলা হয়। তো আমরা ন্যাচারালি এখানে যখন আসানসোলে শুনেছি যে এখান থেকে মুরাডি ড্যামটা খুবই কাছে আছে, তাই সেটা দেখব বলে একদম বেরিয়ে পড়েছি। তো সেইখানে তো গিয়ে একটু প্রথমে অবাকই হয়েছি যে কেমন যেন চেনা চেনা লাগছে। তো আমি আর শান্তনু ঠিক করলাম যে লেকের ওপরটা মানে ড্যাম্পের ওপরটা পুরো ঘুরি, ড্যাম থেকে আবার একটু লেকের দিকে চলে যাব। তো সেটা তোমাদের আমরা দেখাবোই, আমি পুরোটাই তোমাদের দেখাবো। তো সেই যেতে গিয়ে তারপর হঠাৎই দেখছি এটা তো বরন্তী লেক। আর সেখানে বরন্তী লেকের উপরে আমরা একবার ছিলামও, মানে একটা হোটেল ভাড়া করে আমরা ছিলামও। তো সেজন্য আরও বেশি ওইটা আমাদের কাছে চেনা। তো দেখে তো প্রথমে অবাকই হয়েছি। তো যাই হোক, এই রাস্তাটা দেখো, এখানটা খুব ন্যারো আছে। অ্যাকচুয়ালি অন্য আরেকটা ওয়ে ছিল, সেটা হলো তোমার রেলগেট দিয়ে যাওয়া। বাট রেলগেট একবার পড়ে গেলে না এখানে প্রচণ্ড অসুবিধা, মানে আসার সময় আমরা তার সম্মুখীন হয়েছি। প্রায় 1.25 ঘন্টা আমরা রেলগেটে দাঁড়িয়েছিলাম। আর এই রাস্তাটা যেহেতু একটু ন্যারো মানে লোকবসতি আছে বলে শান্তনু আসার সময় এটাকে একটু অ্যাভয়েড করেছিল, কিন্তু তার ফলে আমাদের 1.25 ঘন্টা কিন্তু রাস্তায় দাঁড়াতে হয়েছিল, রেলগেটে দাঁড়াতে হয়েছিল। তো চলো, একদম খুব সুন্দর দেখো, মানে চারিদিকে বাচ্চারা স্কুল যাচ্ছি, একটা পুরো গ্রাম এইটা। আর ভীষণ লোকে কিন্তু হেল্পফুল। আমরা যতবার যাকে যেরকমভাবে জিজ্ঞাসা করেছি, সবাই কিন্তু প্রত্যেকে আমাদেরকে সুন্দরভাবে উত্তর দিয়েছে আর খুব সুন্দর করে কথাও বলেছে। তো যাই হোক, পুরুলিয়ার মানুষরা কিন্তু খুবই ভালো হয়। আমি আগেই বললাম না যে আমরা আগেও দুবার এসছি। তো এখানে মানুষগুলো সত্যি মানে নিষ্পাপ হয় আর খুব 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 ভালো মনের হয়। তো এই করতে করতে দেখো প্রায় আমরা চলে এসেছি, একদম কাছেই রয়েছি।
পারো যে দিদি এত কেন রাস্তা তোমরা দেখাচ্ছ, বাট আমার এত ভালো লাগছিল, তো ভাবলাম যে সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাও কিন্তু আমি আরও ভিডিও করেছি, প্রচুর ভিডিও করেছি, কেন আমার চারিদিকে পরিবেশটা এত ভালো লাগছিল, তো কিছু কিছু তাও শেয়ার করতে গিয়েও অনেকটা হয়ে গেল। আর এই দেখো আমরা চলে এসেছি মুরাডি ড্যাম, যেইটা নিয়ে প্রথম থেকে তোমাদের ছোট্ট স্টোরিটা বললাম। আর এই হলো মুরাডি ড্যাম, এই হলো বড়ন্তি লেক। এই লেকের ওপরের ড্যামটাকেই মুরাডি ড্যাম, এটা নিয়ে এতক্ষণ গল্প বললাম। তো এই রাস্তাটা দিয়ে যখন আমরা একটু এগিয়ে ওই সাইডে গেছি, এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুলেছি। তখন একটু আমার চেনা লেগেছিল, আমি শান্তনুকে বলেছিলাম যে একটু চেনা লাগছে। হ্যাঁ, তো শান্তনু প্রথমে একটু চিনতে পারিনি, পরে চিনতে পেরে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে বেশ কিছু ফটো তুলেছি। তুলে যখন এগিয়ে যাচ্ছি তখন দেখছি এইটা তো আমাদের সেই পুরনো বড়ন্তি। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছিলাম। দেখো চারিদিকটা পাহাড়, মাঝখানে এই লেক, এ অপূর্ব সুন্দর। আর যদি পারো বড়ন্তিতে কিন্তু একবার রাত্রি স্টে। চারিদিকে পাহাড় তো। এটা ধরো, এটা একটুখানি ধরো, তোমার ছবি তুলে দিই। হ্যাঁ, তার আগে ভিডিওটা করে নাও। এখানে বোটিং করা যাবে না। এইবার আমরা ড্যাম দেখে যেই না গাড়ি স্টার্ট দিয়েছে শান্তনু বেরোবো বলে, তখনই না কেমন যেন লাগছে যে কি চেনা জায়গা। তো এই করতে করতে শান্তনু একদম এগিয়ে চলে গেল অনেকটা দূর। তখন তো আর বুঝতে বাকি নেই, একদম আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে একদম শান্তনু গিয়ে উপস্থিত। আর এই লেকের গায়েই জানো তো প্রচুর হোটেল আছে, পারলে কিন্তু একবার অবশ্যই এখানে এসে স্টে করো। আর একদম লেকের পাশেই হোটেল নিয়েও খুব সুন্দর অনুভূতি তোমাদের একটা হবে। হ্যাঁ, ওই যে হোটেলগুলো দেখেছো, ওর জন্য এখানে এত হোটেল। এটাই বড়ন্তি লেক, চলে যাবে। তাহলে ওই আপার ড্যাম লোয়ার ড্যামটা কোথায় আছে? আর একটু গেলে হবে আপার ড্যাম। তুমি তো বললেই 1.5 ঘন্টা আসানসোল থেকে, তো আমরা তো ঠিকই এসেছি 1.5 ঘন্টা। আমরা তো ওইটা থেকে 1.5 ঘন্টা এলাম, মাইথন থেকে 1.5 ঘন্টা এলাম। হ্যাঁ, তো আসানসোলও এখান থেকে 1.5 ঘন্টাই দেখাচ্ছে। ঠিক। আর কোন দিকে দেখাচ্ছে দেখো মোবাইল। আমি তো বন্ধ করে দিচ্ছি। আরে বড়, তাহলে ওদেরকে জেনে নেব। এখান দিয়ে আমরা হাঁটছিলাম পুরো। আমরা গাড়ি নিই না, গাড়ি নিয়ে আমরা গাড়ি ইয়েতে রেখে এখানটা হাঁটছিলাম। ফোনটা নিয়েছো?
কি রাস্তা দিয়ে যাচ্ছি, সেই তেজপুর না কি ওটা, জুনপুর থেকে ইয়েতে যাওয়ার মতন না, তবে ওইটা আরো খারাপ ছিল। Continue for 2 kilometers. তোমার দিকে চাপে চালা, ঠিক আছে। আমার সাথে আছে একটা লোক, মানে যায়, ও মনে হয় ইউটিউবের কোনো ব্লগ ফ্লগ করে, বুঝলে তো। আচ্ছা। ও খালি মোবাইল দিয়ে এরকম ভিডিও করতে থাকে গাড়ির সামনে বসে। ওই যে বলছিল না যে যে আপনি বসুন, সামনে বসুন, আরে এই ভিডিও ওই ভিডিও, সোজা। আচ্ছা, সোজা। দেখো গুগলের কথায় আবার একটুখানি জেনে শুনে নিও চারিদিকে। চারিদিক দিয়ে মোড়া একটা লেক দেখে, মানে অত সুন্দর দৃশ্য দেখে যখন ফিরছি, আর এরকম দেখো মাটির রাস্তা দিয়ে, এটাও দারুণ লাগছিল। তো যাই হোক, এই একটা সাইডে পুরো একটা খালের মতন রয়েছে, আর এইদিকে রয়েছিল পুরো জঙ্গল, আবার কিছু কিছু জায়গায় বিশাল বড় বড় জঙ্গল ছিল। তো যাই হোক, মাটির রাস্তা ছেড়ে আমরা এবার উঠে পড়েছি এই রাস্তায়, আর এই রাস্তায় উঠতে না উঠতে দেখো কি সুন্দর একটা দৃশ্য, মানে চারিদিকে সর্ষের ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছিল। তো শান্তনুর সাথে সাথে গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, তো বললো এখানে কিছু ফটো আর ভিডিও নিয়ে নিই, চলো। তো এইবারে চলে এসেছি সেই রেলগেট, যেটা যাওয়ার সময় আমি বলছিলাম যে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, মানে প্রায় 1.25 ঘন্টায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রেলগেট বন্ধ রয়েছে। যাই হোক, রেলগেটের হাত থেকে তো আমরা রেহাই পেয়েছি, দিয়ে এইবার সোজা চললাম আমাদের আসানসোলে হোস্টেলের দিকে। এখনও কিন্তু আমরা দুপুরের খাবার খাইনি, মানে অ্যানিভার্সারিতে রোল খাইয়েছো, বলেছিলাম ব্যাঙের পোস্ত। কি রেস্টুরেন্ট ইচ্ছা করে বলবো, বলবো, মা বলেছে ভালো খেতে, তাহলে তোমার ছেলে অ্যানিভার্সারিতে আমাকে রোল খাইয়েছে। বলো, এখনই বলো, এখনই বলো। যাই হোক, হোটেলে এসে পৌঁছে গেছি। এবার আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো আজকের ভিডিও এতটুকুনি, চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।